সন্তোষপুর এভিনিউ সাউথ পল্লীমঙ্গল সমিতিতে এবার পুজোর নেপথ্যের পুজো। কলকাতার পুজোকে যারা কাছ থেকে জানেন তারা জানেন যে এতগুলো পুজো, এতগুলো থিম, সবটাই কিন্তু কিছু পুজো পাগলদের ওপর নির্ভরশীল। সেই পুজো পাগলদের এক ছাতার তলায় আনছে এবছর এখানকার পুজো। যত ভেতর দিকে যাওয়া যাবে সেখানে পুজো নিয়ে মেতে ওঠা লোকগুলো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সেখানেও কোথাও সেই ক্যারাম খেলার যে বাল্বের আলো, সেই আলোর ছোঁয়া, এবং অবশ্যই শেষের দিকে গিয়ে ঠাকুর যাকে কিন্তু ঘিরে রয়েছে সেই পুজো পাগলদের মুখগুলো। পুজো পাগলদের পছন্দ করার মতন পুজো এবং পুজোর পেছনে কত পাগলামি লুকিয়ে থাকে সেটা খুঁজে নেওয়ার জন্য কিন্তু এই পুজোতে আসতেই হবে। এবার মাছলি বাবার ঘাটের এক নতুন সংস্করণ উঠে আসছে পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশনের পুজোয়। গোটা মণ্ডপ জুড়ে লালমোহনবাবু, গুপি, বাঘা, ফেলুদা এবং তাঁদের স্রষ্টা, তাদের প্রত্যেককেই দেখা যাবে। ছড়িয়ে ছিটিয়ে তারা থাকবেন এবং অবশ্যই থাকবে সত্যজিৎ রায়ের সেই বিভিন্ন ধরনের অমর কীর্তি, তার পোস্টার। পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশনের পুজোয় এবার যেরকম ফাইবার গ্লাসের এই ধরনের মূর্তি উঠে আসছে, পাশাপাশি জলের মধ্যে যে মাছলি বাবার ঘাট তৈরি হচ্ছে তা কিন্তু প্রকৃত অর্থেই বেনারসের ঘাটের একটা সুগন্ধ এনে দেবে গোটা পুজোতে। একই ছাদের তলায় ডায়না থেকে শুরু করে ওবামা, কেট উইন্সলেট থেকে শুরু করে অমিতাভ বচ্চন, মেসি, মারাদোনা তো আছেনই। মাদাম টুসো ছাড়া এটা কোথায় সম্ভব? কিন্তু সম্ভব কলকাতার দুর্গাপুজোতে। বাঘাযতীন রবীন্দ্রপল্লী এবছর আস্ত একটা মাদাম টুসোই বানিয়ে ফেলছে তাদের পুজো মণ্ডপ হিসেবে। থাকছে 58 জন ব্যক্তিত্ব তাদের উপস্থিতি নিয়ে। মাদাম টুসোর এই যে মিউজিয়াম, তার আদলটাও এখানে মণ্ডপে কাঠামোতে ধরা থাকছে এবং অবশ্যই থাকছে সেই মূর্তিগুলো।